যশোরের লতিরাজ ফলন দেয় একটানা 12 মাস। বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাজকে। ধান, পাট বা মাছ যে কোনো ধরনের চাষের থেকে যশোরের লতিকচু যদি 100% পুরাতন জমির চারা সংগ্রহ প্লাস রোপণ করতে পারেন, মাত্র 45 দিনের ভিতরে প্রত্যেকটা গাছ থেকে ফলন দিতে সক্ষম এই লতিরাজ চারাগুলা, যেটা আমরা ডেলিভারি করতেছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র 2 টাকা পিসেই সারা বাংলাদেশে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে খুবই মূল্যবান একটা ভিডিও দেখাবো, বিশেষ করে যারা লতিকচু চাষ করতেছেন বা লতিকচু চাষ করবেন, অথবা অনেকে আছে অন্য আদার্স কিছু করতেছে, তার পাশাপাশি এই চাষটা করা যাবে কি যাবে না ধরনের ইনফরমেশনগুলাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যশোরের লতিকচুটা, এটা কিন্তু বর্তমান সময়ের সেরা চাষ বলা হচ্ছে। এর একটা অন্যতম কারণ হলো মাত্র 45 দিনের ভিতরেই প্রত্যেকটা গাছ থেকেই লতি ছাড়া শুরু হয়, এই যে দেখতেছেন। আর এটা চাষের জন্য বেশ কিছু ভালো দিক বা খারাপ দিক আছে, আবার বেটার ফলন পাওয়ার জন্য বেশ কিছু ট্যাকটিক আমাদেরকে অবলম্বন করতে হয়। তা যারা আছেন একেবারেই নতুন চাষি, তাদের উদ্দেশ্য করেই মূলত আজকের ভিডিওটা। এই যে দেখতেছেন, মূলত লতিকচু চাষের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা ফেস করতে হয় এই আগাছাগুলা, ঘাস বা লতা পাতা, এই জিনিসগুলা লতিকচুর জমিতে খুবই বেশি পরিমাণে জন্ম নেয়। তা এইগুলা থেকেও কিন্তু আপনি যদি সঠিকভাবে চাষ করতে পারেন, বর্তমানে অনেকে আছে যারা মাছ চাষ করতেছে বা ধান পাট চাষ করতেছে, এ সকল চাষের থেকেও অতিরিক্ত লাভ করা সম্ভব যদি আপনি সঠিক চারা চিনে সঠিকভাবে রোপণ করতে পারেন। আর এই সঠিক চারা বলতে আসলে বোঝানো হয় 100% পুরাতন জমির যে মাতৃগাছগুলা, সেই মাতৃগাছের চারাগুলাকে। আর সঠিকভাবে চাষ পদ্ধতি বলতে এটাকে বোঝানো হয়, অনেকে আছে যারা এই ধরনের চাষের ভিতরে সম্পৃক্ত আছে, কিন্তু আগাছা পরিপূর্ণ থাকার কারণে বিভিন্ন রকম আগাছানাশক বা বিষ এই ধরনের জিনিসগুলা জমিতে ব্যবহার করে, যার ফলে কিন্তু আপনার লতিকচু গাছের ফলন দেওয়াটা 50% কমে আসে। তো অবশ্যই যারা এই ধরনের চাষ করতেছেন বা চাষের জন্য পরিকল্পনা করছেন, আপনারা কখনোই আগাছানাশক কোনো কিছু ব্যবহার করবেন না জমিতে। আর চারা রোপণের ক্ষেত্রে চেষ্টা করবেন সবসময়ের জন্য 100% পুরাতন জমির চারা। এই যে দেখতেছেন, আমরা প্রতিনিয়ত যে চারাগুলা ডেলিভারি করি সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি সরাসরি মাঠ থেকেই। মাত্র 2 টাকা পিসে আমরা এই চারাগুলা ডেলিভারি করতেছি। এই যে দেখতেছেন, আমাদের প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু এরকম 2টা 3টা লতি হয়ে আছে। আমরা এরকম ধরনের চারাগুলাই মূলত ডেলিভারি করার জন্য চেষ্টা করি, যেটা মাত্র 45 দিনের ভিতরেই আপনার প্রত্যেকটা গাছ থেকেই যেন ফলন আসে। কারণ স্বাভাবিকভাবেই বাংলাদেশটা কৃষিভিত্তিক দেশ, আর আমাদের দেশে চাষাবাদে উদ্বুদ্ধ লোকজন কিন্তু বেশি, বা নতুন অনেকে আছে যারা বেকারত্ব দূর করতে চায়, অনেকে আছে যে বাড়ির পাশে এক টুকরা জমি আছে, অনাবাদি অবস্থাতে পড়ে আছে, সেরকম জমিতেও কিন্তু আপনি চাইলেই খুব সহজভাবে এই লতিরাজ কচুটা চাষ করতে পারেন। তবে এটার জন্য চেষ্টা করতে হবে 100% পুরাতন জমি। দেখেন, পুরাতন জমির চারাটা চেনার একটা উপায় কি, যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারার গোড়াতে লতি অথবা লতির চোখ এরকম থাকবেই। এই জিনিসটা দেখে যদি আপনি সঠিকভাবে রোপণ করতে পারেন, তাহলে কিন্তু মাত্র 45 দিনের ভিতরেই প্রত্যেকটা গাছ থেকে, যে দেখতেছেন এই চারাগুলা আমরা কেটে তারপরে ডেলিভারি করতেছি। আর এই চারাগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে আপনাকে যদি বেটার ফলনটা আপনি পেতে চান। অনেকে আছে যারা মাত্র 1.5 টাকা 1 টাকা পিসেও বেশ কিছু চারা পাওয়া যায়, যেগুলো সাধারণত রানিং জমির চারা, আর যে চারাগুলোতে ফলন আসতে মোটামুটি 3 মাসের আশেপাশে সময় লেগে যায়। তো আপনারা কেউ এই ধরনের চারা সংগ্রহ না করে চেষ্টা করবেন যে যেখান থেকেই লতিকচুর চারা সংগ্রহ করেন না কেন, এরকম পুরাতন জমির চারাটা নেওয়ার জন্য চেষ্টা করবেন, যেটা মাত্র 2 টাকা পিসে আমরাও ডেলিভারি করতেছি। এরকম পুরাতন জমির চারাতে মাত্র 45 দিনের ভিতরেই কিন্তু ফলন আসা শুরু করে। আর সার ওষুধের ব্যবস্থাপনা লতিকচু গাছে সমস্ত প্রকার সারই ব্যবহার করা হয় বা করতে হয়, সেটা আপনার গাছের কন্ডিশন বুঝে, পাতার ভাষাটা বুঝে তারপরে আপনাকে সার ওষুধটা ব্যবহার করতে হবে। আর চারাটা রোপণ করতে হবে 18 ইঞ্চি বা 27 ইঞ্চি দূরত্ব দিয়ে, অর্থাৎ প্রতি 18 ইঞ্চি পরপর এক একটা গাছ, এভাবে করে লম্বা লাইন, আর প্রতি 27 ইঞ্চি পরপর এক একটা লাইন দিতে হবে। আর আমরা চারাগুলা যে ডেলিভারি করি, অনেকে বলে যে ভাই কেমন সাইজের চারা ডেলিভারি করতেছেন। আসলে লতিকচুর যেই চারাটা, পুরাতন জমির চারাটা, এটা সাইজের উপরে ডিপেন্ড করে না, এটা নির্ভর করে মাতৃগাছের চারার উপরে। যে দেখতেছেন, আমরা চারার পাতার সাইডটাও কিন্তু এভাবে কেটে তারপরে চারাগুলা ডেলিভারি করি। এই যে দেখতেছেন, চারাগুলা জমি থেকে উত্তোলনের পরে এভাবে পাতার সাইডটাও কেটে তারপরে মূলত আমরা এই চারাগুলা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি। বর্তমানে আমাদের
সব থেকে কনিষ্ঠভাজন ডেলিভারি প্রক্রিয়াটাই সুন্দরবন কুরিয়ার। এই যে দেখতেছেন আমরা সরাসরি সুন্দরবন কুরিয়ার থেকেই কিন্তু প্রতিনিয়ত চারাগুলা ডেলিভারি করতেছি। যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারা প্লাস চাষ পদ্ধতি যাবতীয় সকল তথ্যগুলি সংগ্রহ করে নিতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।